বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে খুব ছোট্ট একটা তথ্য শেয়ার করব। আমাদের এক বন্ধু জানতে চেয়েছেন আসলে জার্মানিতে দুর্নীতির কি অবস্থা এবং জার্মানিতে খুনের শাস্তি কি ধরনের। তো আমি এই ছোট্ট ২ টা প্রশ্নের অ্যান্সার দিব আজকের এই ভিডিওতে। শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকুন। আপনারা জানেন যে বাংলাদেশে যে টিআইবি আছে, মানে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, এটার আসলে হেডকোয়ার্টার জার্মানির বার্লিনে অবস্থিত। তো টিআই সারা পৃথিবী জুড়ে বেশ সোচ্চার এবং জার্মানিতে যেহেতু সেটার হেডকোয়ার্টার, স্বভাবতই জার্মানি দুর্নীতিতে অবশ্যই একটা মানে র্যাঙ্কিংয়ে তো ওইভাবে থাকতে পারেন। তো আমি আপনাদের সর্বশেষ তথ্যটা জানাই। আসলে জার্মানিতে দুর্নীতির যেই পারসেপশন ইন্ডেক্স যেটা আছে, কারাপশন পারসেপশন ইন্ডেক্স সিপিআই বলে, সেটাতে আসলে জার্মানির অবস্থান 2018 সালে 11তম আছে সারা পৃথিবীর 180টা দেশের মধ্যে। সারা পৃথিবীতে দুর্নীতি সবচেয়ে কম হচ্ছে ডেনমার্কে। ডেনমার্ক একেবারেই জার্মানির বর্ডারের একটা দেশ, পাশাপাশি জার্মানির উত্তর দিকে ডেনমার্কের অবস্থান, খুব ছোট্ট একটা দেশ। তো ডেনমার্কের অবস্থান হচ্ছে 1 নাম্বার, মানে ভালোর দিকে 1 নাম্বার আর কি। স্ক্রিনে দেখাচ্ছি, কম্পিউটার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেশগুলো তালিকা। আমি আপনার যদি একটু দেখাই, এটা সম্ভবত জার্মানি। হ্যাঁ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন জার্মানিতে হচ্ছে, জার্মানির স্কোর হচ্ছে 100-র মধ্যে 80 এবং র্যাঙ্ক হচ্ছে 180-র মধ্যে 11তম। এখানে দেখবেন স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর দিকে যদি আমি যাই, এটা হচ্ছে আপনার সুইডেন। সুইডেনের অবস্থান 3 নাম্বার, স্কোর হচ্ছে 100-র মধ্যে 85। তারপরে আমি যদি এদিকে দেখি, নরওয়ে হচ্ছে 84, 100-র মধ্যে স্কোর, আর র্যাঙ্কিং হচ্ছে 7। তারপরে আছে হচ্ছে ফিনল্যান্ড, 3 নম্বরে আছে অবস্থান, আর হচ্ছে আপনার স্কোর 85। তারপরে ছোট্ট দেশ যদি আমি দেখি, ডেনমার্কের অবস্থা এখানে। ডেনমার্ক খুবই ছোট একটা দেশ। এই যে জার্মানি, এই যে ডেনমার্ক হচ্ছে আপনার 88 100-র মধ্যে, আর র্যাঙ্ক হচ্ছে 1 নাম্বার, মানে ভালোর দিকে 1 নাম্বার র্যাঙ্কে আছে ডেনমার্ক। পৃথিবীর সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হচ্ছে ডেনমার্ক। জার্মানির অবস্থান দেখলেনই আপনার 11তম। আর অন্যান্য দেশের মধ্যে এখানে যদি আমি ওইদিকে দেখি, এইগুলো দেশ খুবই করাপ্টেড দেশ, আলজেরিয়া অন্যদিকে। কিন্তু আপনি যদি ইউরোপের দিকে দেখেন, এখানে সবগুলা হলুদ। আর কানাডা হচ্ছে এটা, কানাডার অবস্থাও বেশ ভালো, 9 নম্বরে আছে সারা পৃথিবীর মধ্যে, 81 স্কোর পেয়ে। আমেরিকার অবস্থা খুব বেশি ভালো না, 22 নম্বর আছে আপনার 180টা দেশের মধ্যে, স্কোর হচ্ছে 71। আর হচ্ছে আপনারা এদিকে যদি ফ্রান্সের অবস্থা দেখেন, এটা হচ্ছে স্পেনের অবস্থা হচ্ছে 41তম, খুব বেশি সুবিধার না। তারপরে স্কোর হচ্ছে আপনার 58 100-র মধ্যে। তারপরে আছে হচ্ছে আপনার স্পেনের পাশে আছে ছোট্ট একটা দেশ পর্তুগালের অবস্থা একটু ভালো, 64 আছে আপনার 100-র মধ্যে, আর র্যাঙ্ক হচ্ছে 30 180-র মধ্যে, 180টা দেশের মধ্যে। আর হচ্ছে আপনার এটা সম্ভবত আপনার ফ্রান্সের অবস্থা মোটামুটি 21 আছে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে, আর স্কোর আছে 72। এই হচ্ছে মোটামুটি ইউরোপিয়ান দেশ। এটা হচ্ছে আপনার ইউক্রেন, খুব বেশি সুবিধার না। তারপরে আছে হচ্ছে পোল্যান্ড, এটাও খুব বেশি সুবিধার না। তারপরে এই দেশগুলো আমরা একটু দেখি, লিথুয়ানিয়া, তারপরে হচ্ছে আপনার জার্মানি দেখলেন, সরি এটা পোল্যান্ড দেখলেন, লিথুয়ানিয়া, বেলারুশ দেখলেন, এরপরে কোনটা আছে, লাটভিয়া। এগুলো আপনি একটু দেখবেন, আমি হয়তো লিঙ্কটা ডেসক্রিপশনে দিব, আপনারা দেখতে পারবেন। রোমানিয়ার অবস্থা খুব বেশি ভালো না। এই গরিব দেশগুলোতে একটু দুর্নীতি বেশি। ইতালিতে আপনার 100-র মধ্যে 52 আছে স্কোর, র্যাঙ্ক হচ্ছে 53 আছে 180-র মধ্যে। আচ্ছা, বাংলাদেশের অবস্থা দেখি কি। এই যে ক্ষুদ্র ছোট্ট একটা দেশ দেখা যাচ্ছে বাংলাদেশ, এটা আমরা দেখতে পাচ্ছি। এই যে আমি যেটা বলছিলাম যে স্কোর হচ্ছে 26, 100-র মধ্যে 26 পেয়েছে বাংলাদেশ। আর সারা পৃথিবীতে 180টার মধ্যে 149 নম্বরে হচ্ছে বাংলাদেশের অবস্থান, ভালোর দিক দিয়ে আর কি। আর যদি উল্টা করে ধরেন 180 থেকে, এই আপনার উল্টা করে আসলে তো বুঝতে পারছেন। তারপরে বাংলাদেশের পাশে ইন্ডিয়া আছে 41, স্কোর পেয়েছে 100-র মধ্যে, র্যাঙ্ক হচ্ছে 78 নম্বরে। তারপরে হচ্ছে আমরা যদি মিয়ানমারে যাই, দেখেন খুবই খারাপ অবস্থা। পাকিস্তানের কি অবস্থা, পাকিস্তানে আছে হচ্ছে আপনার 33 100-র মধ্যে, এটারও খুব খারাপ অবস্থা, 117 হচ্ছে ওয়ার্ল্ড র্যাঙ্কিং। এই হচ্ছে মোটামুটি বিষয়। তারপর রাশিয়াতেও প্রচুর দুর্নীতি আছে, আপনারা জানেন। এই যে রাশিয়ার অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। তো দুর্নীতি বিষয়টা তো আপনি মোটামুটি জানলেন, আমি একটু ইলাবোরেট করি। আসলে দুর্নীতি জার্মানিতে যে ইয়েটা আছে আপনার, মানে আমরা তো বিভিন্ন অফিস আদালতে যাই, গেলে দেখা যায় যে
মানে ক্যাশ টাকার খুব বেশি লেনদেন নাই। তো যেহেতু ক্যাশ টাকা নেই, তো দুর্নীতি সাধারণত ওইভাবে ঘুষ বা আমার এটা ফাইলটা ছাড়ো, না হলে আমি এটা করব না, আমার ফাইলটা করে দিব না, ফাইলটা দিতে হবে, এই ধরনের বিষয়গুলো আসলে খুব বেশি এখানে। তো দুর্নীতিরা জার্মানিতে যেটা বলা হয়, আমি একটা রিপোর্টে দেখছিলাম যে জার্মানিতে দুর্নীতিরা হচ্ছে রাজনৈতিক পর্যায়ে এবং হচ্ছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, মানে বড় বড় ব্যবসায়ী, আপনারা জানেন যে পৃথিবীই চালায় আসলে রাজনীতিবিদরা এবং ব্যবসায়ী যাদের হাতে টাকা। তো সেখানে কিছুটা দুর্নীতির ব্যাপার তো থাকেই। তো এমনিতে ওভারঅল বিভিন্ন অফিস আদালতে বা ছোটোখাটো কাজে কর্মে তেমন বেশি দুর্নীতি আমার চোখে, মানে দুর্নীতি আসলে চোখে পড়েই নাই, তেমন বেশি দুর্নীতির আমি খবরও পাই নাই। আমি যতটুকু জানি জার্মানিতে সেই অর্থে দুর্নীতি নাই, তবে রাষ্ট্রীয় পর্যায়ে হয়তো বড় বড় কেনাবেচা বা বড় সিদ্ধান্তের ক্ষেত্রে হয়তো দুর্নীতি আছে বলেই জার্মানি এই র্যাঙ্কিংটা পেয়েছে। এই হচ্ছে বিষয়। তো আপনি কোনো অফিসে যেহেতু টাকা সাধারণত ক্যাশ নেয় না এবং সব কিছু ব্যাংক কার্ডের মাধ্যমে হয়, এবং এমনকি দোকানপাটে বলেন বা যেখানেই বলেন, বাস স্ট্যান্ডের টিকিট কেনা বেচা সব সাধারণত অনলাইনে হয়। আপনার ব্যাংক কার্ড, ক্রেডিট কার্ড এগুলোর মধ্যে হয়। তো সাধারণত ওই যে সব জায়গায় যে ক্যাশ টাকা আমাকে ৫ টাকা বাড়িয়ে দিলে আমি ওই টিকিটটা দিই। বাংলাদেশের রেলওয়ে যেরকম দুর্নীতি, মানে টিকিট যারা বিক্রি করে তারা যেরকম দুর্নীতিটা করে, বা বাসের লোকজন যে দুর্নীতিগুলো করে, বা ঈদ উপলক্ষে করে ওইটা সেটা, এই সব দেশে আসলে এই ধরনের দুর্নীতিগুলো নাই। আমার চোখে পড়ে না এখন পর্যন্ত। তো সেদিক দিয়ে বলতে পারেন জার্মানি আমার কাছে মনে হচ্ছে অনেকটা দুর্নীতি মুক্তই। তো দুর্নীতির যে কথাগুলো এখানে বলা হচ্ছে সেটা সম্ভবত আপনার যদি ডেনমার্ক খুব ভালো, নরওয়ে খুব ভালো, সেটার তুলনায় জার্মানি হয়তো একটু খারাপ। এই কারণে হয়তো জার্মানির র্যাঙ্কিংটা একটু কারণ একই র্যাঙ্কিং তো সবাইকে দিতে পারবে না। তো অলমোস্ট সেম জার্মানি, ডেনমার্ক, সুইডেন, ফিনল্যান্ড, নরওয়ে এই দেশগুলোর মোটামুটি আপনার স্ট্যান্ডার্ড মোটামুটি সেম। হয়তো পোল্যান্ড, রোমানিয়া, বুলগেরিয়া এই দেশগুলোতে হয়তো একটু কম বেশি হতে পারে। এই হচ্ছে দুর্নীতির বিষয়টা। এখন আমি আপনাদের সঙ্গে আরেকটা বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনার আমাদের ওই বন্ধু জানতে চেয়েছিলেন যে জার্মানিতে খুনের শাস্তি কি পরিমাণ। জার্মানিতে খুনের শাস্তির বিষয়টা হচ্ছে এটাও ডিপেন্ডস, আসলে ফিক্সড জার্মানিতে আইন অনেক ক্ষেত্রেই খুব বেশি ফিক্সড না। যদি আপনার শাস্তিটা হয় হচ্ছে আপনার অপরাধের ধরন দেখে, তো নর্মালি হচ্ছে আপনার খুনের শাস্তি আপনার যাবজ্জীবন। তো জার্মানিতে যাবজ্জীবন সাধারণত ধরা হয় 10 থেকে 15 বছর, আর এমনিতে ফাঁসির কোনো বিধান নাই জার্মানিতে। আর হচ্ছে আপনার এমন ক্ষেত্রেও ঘটনা ঘটে খুনের শাস্তি 1-2 বছরও হতে পারে, মানে এটা ডিপেন্ডস হচ্ছে যে কী অবস্থায়। আর খুনের শাস্তি অনেকখানি কমে যায় যখন এই যে খুন করলো, যে কিলার, তাকে কি প্ররোচিত করা হয়েছে কিনা, আমি যাকে খুন করছি সে আমাকে খুন করতে বাধ্য করছে কিনা, আমার উপর কি কোনো ধরনের ইনসাল্টিং কোনো আচরণ সে করেছে কিনা, অথবা আমার উপর প্রথমে অ্যাটাক করেছে কিনা, এই বিষয়গুলোও দেখে। মানে খুনের শাস্তি একেবারে চোখ বন্ধ করে ফাঁসি বা চোখ বন্ধ করে যাবজ্জীবন একেবারে সর্বোচ্চ শাস্তি, বিষয়টা ওইরকম না। আরও একটা মজার তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি যে এখানে এমনও আমি ঘটনা শুনেছি বা আমি যতটুকু জানি যে জার্মানিতে অনেক সময় পরিবার নিয়েও বিশেষ পারমিশনে পরিবার নিয়েও আপনার জেলে থাকা যায়। হ্যাঁ, তো আমাদের শহরেই সম্ভবত ইউরোপের অথবা মিনিমাম জার্মানির সবচেয়ে বড় জেলখানাটা আছে। তো আমি যখন কাজে যাই, অফিসে যাওয়ার পাশ দিয়ে যখন আমি দেখতাম যে জেলখানা যেটাকে বলতো আর কি, আসলে একটা বাংলাদেশের হোটেলের মতোই মনে হবে দেখলে আপনার কাছে। তো জানালা দিয়ে দেখা যায়, তো মানে কয়েদি বলতে যাদেরকে বোঝায়, ওরা মোটামুটি বিড়ি সিগারেট খাচ্ছে, মানে খুবই রিল্যাক্স একটা অবস্থা আর কি। তো আমি যেটা শুনেছি যে ওরা অনেক সময় ফ্যামিলি নিয়েও জেলখানায় থাকার অনুমতি পায়। এটা ডিপেন্ডস হচ্ছে যে তার এই অধিকারটা আছে কিনা বা তার এটা প্রয়োজন কিনা, এই ধরনের। তবে খুনের শাস্তির খুব বেশি কঠিন শাস্তি এখানে নাই ওই অর্থে বাংলাদেশের মতো। আর এখানে খুনের রেটটাও অনেক কম, অপরাধের রেটটাও অনেক কম। খুব বেশি আপনার অপরাধও এখানে হয় না। 2011-12 অর্থ বছরে সম্ভবত 840 জন আহত হয়েছিল। এই ফুটবল কেন্দ্রিক কিছু হামলা, মানে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে বা একে অপরের গ্রুপিংয়ের যে বিষয়গুলো থাকে, যদি খেলায় কেউ হেরে যায় জিতে যায়, সেটা নিয়ে অনেক সময় গাড়ি ভাঙচুর করে ওরা। মানে ওরা অনেক সময় ড্রাঙ্ক থাকে যখন ফুটবল খেলা দেখতে যায়। আপনারা জানেন যে জার্মানিতে ফুটবল খুব বেশি জনপ্রিয়। তো সেই সময় কিছু অপরাধের ঘটনা ঘটে। আর কিছু ছিচকে চুরি আছে, গাড়ি চুরির, যেমন রোমানিয়া, বুলগেরিয়া, পোল্যান্ড এইসব দেশ থেকে অনেক সময় চোররা আসে বা এদের সাথে একটা যোগসূত্র আছে, চুরির ঘটনা ঘটে। তবে সেই অর্থে বাংলাদেশের সাথে আসলে কম্পেয়ার করা যাবে না। এখানে অপরাধ অনেক কম, তুলনামূলক অনেক কম। যেটা হচ্ছে সেটা খুব বেশি ধর্তব্য না আসলে। বড় বড় শহরে হয়তো অনেক আছে, বাট ছোটোখাটো শহরে খুব বেশি না। হয়তো কালে ভদ্রে 1-2টা চুরির ঘটনা চোখে পড়ে বা শোনা যায়। হ্যাঁ, এই হচ্ছে মোটামুটি বিষয়। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আপনারা বেসিক কিছু তথ্য জানতে পেরেছেন জার্মানিতে দুর্নীতি এবং খুনের শাস্তির বিষয়ে আমাদের যে বন্ধু
জানতে চেয়েছেন। আশা করি তার জানার যে আগ্রহ সেটা অনেকখানি ফুলফিল হবে। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট দেবেন এবং বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে একটা টিক দিয়ে রাখবেন যেন কোনো ভিডিও আপনাদের মিস না হয় এবং সবার আগে আপনারা দেখতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন।